নিজেদের উপর হামলার জবাব দিতে মাত্র একদিন সময় নিয়েছেন ইয়েমেনের হুতি বাহিনী। 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমান বাহিনীর জাহাজ হ্যারি ট্রুম্যান ও এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলোতে রবিবার তারা হামলা চালিয়েছে। হুতি সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, আমাদের এই হামলা হচ্ছে জবাব। আমাদের উপর যুক্তরাষ্ট্রের 740টিরও বেশি বিমান হামলার জবাব। লোহিত ও আরব সাগরে উপস্থিত প্রতিটি মার্কিন রণতরী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার শিকার হবে। এই ক্ষেত্রে কোনো ছাড় নয়। হুতি ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই হামলা পাল্টা হামলা সম্পর্কে সতর্কতা জারি করেছে। ইসরায়েলের হামাস যুদ্ধবিরতিতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল ও তাদের মিত্রদের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা স্থগিত করেছিল হুতি। তবে ইসরায়েল গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করে দেওয়ায় গত সপ্তাহেই ঘোষণা দেয় তারা ইসরায়েলের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রাবিও বলেন, লোহিত সাগর দিয়ে কোন জাহাজ চলবে আর কোনটা চলবে না সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার হুতিদের নেই। সেই ক্ষেত্রে তাদের এখতিয়ার দেখানোর ক্ষমতা দমন করতে আমাদের ব্যবস্থা চলমান থাকবে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লোহিত সাগরে আমাদের বহরগুলোতে হামলার জন্য মূলত দায়ী ইরান মদত দিচ্ছে হুতিদের। এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের উপর ভয়ঙ্কর মরণ অস্ত্র প্রয়োগের হুমকি দেন ট্রাম্প। এমন এক সময়ে হামলা শুরু করলো যখন নিষেধাজ্ঞা বাড়িয়ে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে বাধ্য করাতে চেষ্টা করছে ওয়াশিংটন। রবিবার ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি বলেছেন, হুতি বাহিনী কোথায় কি করছে এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসের এক গণমাধ্যমে বলেছেন, হুতি বাহিনী যখন আমাদের হামলা বন্ধ করবে তখন আমরাও আমাদের হামলা বন্ধ করব। এই অভিযান শেষ হয়ে যাবে, কিন্তু তার আগে পর্যন্ত আমরা অভিযান চালাবো। বিষয়টি হলো, লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথে আমাদের সম্পদের নিশানা করে হামলা বন্ধ করতে হবে, যাতে করে জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় চালু করা যায়। এটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ, আর ইরান হুতিদের দীর্ঘদিন ধরেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এটাও বন্ধ হওয়া দরকার। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার মার্কিন বিমান হামলায় 5 নারী ও 2 শিশুসহ 53 জন নিহত ও 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজা যুদ্ধ শুরু হওয়ার পরবর্তী সময় এটাই হুতি বাহিনীর উপর সবচেয়ে বড় হামলা। যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলছে না ইরান সমর্থিত হুতি যোদ্ধারা। মার্কিন বিমান হামলার জবাবে লোহিত সাগরে পাল্টা ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী হ্যারি এস ট্রুম্যান। ইয়েমেনের হুতি যোদ্ধারা বলছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলতে থাকলে তারাও পাল্টা হামলা অব্যাহত রাখবে। জাহাজের জন্য যোদ্ধারা দ্বিতীয় দফায় লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে। এই হামলায় হুতি বাহিনীর একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এইসব হামলায় হুতিরা সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে আমাদের বাহিনীর হামলা অব্যাহত থাকবে। তবে হুতিদের সমর্থন দিতে সাহস যোগাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সকে দেওয়া এক পোস্টে খামেনি বলেন, ইয়েমেনের বিজয় নিশ্চিত, আর এই জয়ে একমাত্র পথ প্রতিরোধ গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ও এর মিত্র মুসলিম দেশগুলোকে সমীহ করার অন্যতম কারণ মুসলিমরা হাল ছেড়ে দেয় না। হুতিরা তাই প্রমাণ করছে বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। হুতিদের হামলায় যুক্তরাষ্ট্রের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেনি পেন্টাগন। তবে তারা হুতিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাহাজে হামলা বন্ধ না করলে চলমান অভিযান অব্যাহত থাকবে। এর আগে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হুতিদের উপরে বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী। এখনো পর্যন্ত মার্কিন বাহিনীর হামলায় ইয়েমেনের প্রাণহানি হয়েছে। নারী শিশুসহ অন্তত 1/2 আহত ছাড়িয়েছেন শতাধিক। তবে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে মন্তব্য করেনি পেন্টাগন। গাজা ইসরায়েলি অবরোধ যতদিন থাকবে ততদিন লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। আর এতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। হুতিদের উপরে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছেন রাশিয়া। উভয় পক্ষকেই সংঘাত বন্ধ করতে বলেছেন জাতিসংঘ। গভীর রাতে ইয়েমেনের আকাশে গর্জে উঠল একের পর এক বিস্ফোরণ। ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢেকে গেল সানা, সাদা, আল বাইদা শহরগুলো। মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই প্রাণ গেল 53 জনের, যাদের মধ্যে ছিল 5 জন শিশু, 2 জন নারী। ঘটনাটি শনিবারের। মার্কিন বাহিনী যে বড় কিছু পরিকল্পনা করছে
তা আগে থেকেই অনুমান করেছিল হুতি, আর এবার তারা প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগলো। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে তারা আক্রমণ চালিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠীরা সরব। তারা ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে লোহিত সাগরের শিপিং কন্টেনারগুলির উপরে হামলা চালাচ্ছিল। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার হুঁশিয়ারি দিয়েও হুতিদের থামাতে পারেনি। তবে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হামলায় স্থগিত করেছিল হুথি, কিন্তু ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহের বাধা দেওয়ায় আবারও অভিযান শুরু করেছেন হুতি। অবরুদ্ধ গাজায় সহায়তা প্রবেশ না করা পর্যন্ত হুতির অভিযান চলবে। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, যতক্ষণ না হুতি বাহিনী হামলা বন্ধ করছে ততক্ষণ আমাদের লড়াই চলতে থাকবে। এরপরই ইয়েমেনের একের পর এক হামলা চালায় মার্কিন বাহিনী। প্রতিক্রিয়ায় হুতিও জানিয়েছেন তারা নিজেদের প্রতিরক্ষায় নতুন মাত্রায় লড়াই করবে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি সরাসরি জানিয়ে দিলেন, আমরা আমেরিকার নৌবাহিনী যুদ্ধ জাহাজগুলোকে ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেব, অবরোধ তুলে না নিলে আমাদের আঘাত থামবে না। যুক্তরাষ্ট্রের দাবি, হুথিদেরকে মদদ দিচ্ছে ইরান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, হুথি হামলা বন্ধ না করলে ইরানকেও এর জন্য জবাবদিহি করতে হবে। তবে ইরানের বিপরীত বক্তব্য, তারা হুথির নীতিতে হস্তক্ষেপ করে না। ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি জানিয়েছেন, আমরা হুথিদের কোনো সামরিক আদেশ দিই না, তারা তাদের নিজস্ব নীতিতেই চলে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরস উদ্বেগ জানিয়ে বলেছেন, ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ করা উচিত। এই সংঘাত আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্যই বলেন, আমরা যতক্ষণ না হুতিকে প্রতিহত করতে পারছি ততক্ষণ এই সামরিক অভিযান চলবে। এই সংঘাতে দুই পক্ষই অনড়। একদিকে মার্কিন বাহিনী ইয়েমেনের আকাশে একের পর এক হামলা চালাচ্ছে, অন্যদিকে হুতি পাল্টা আঘাত হানতে প্রস্তুত। আর এর মাঝখানে ইয়েমেনের সাধারণ মানুষ আবারও রক্তের স্রোতে হারিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা মধ্যপ্রাচ্য। ইয়েমেনের হুতিদের অবস্থানে সোমবার দ্বিতীয়বারের মতো অভিযান চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অজানা স্থান থেকে ইয়েমেনের উদ্দেশ্যে উড়াল দেয় যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের দাবি, ইয়েমেনের হুতির অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এই অভিযান। গেল 2 দিনের হামলায় প্রাণহানি বাড়ার পাশাপাশি ইয়েমেনের ক্ষয়ক্ষতিও বেরিয়ে আসছে ব্যাপক, দাবি করছে প্রশাসন। তবে ইয়েমেনে মার্কিন হামলায় দাঁতভাঙা জবাব দিয়েছেন ইরান সমর্থিত হুথি গোষ্ঠীটি। 24 ঘন্টায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রণতরীতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে ছুড়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, এমনকি তাদের যুদ্ধ বিমানগুলো সরিয়ে নিতে বাধ্য হয়। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথি সংগঠনের তৎপরতা না থামলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।